শুভ সকাল। কেমন আছেন সবাই? আপনারা যারা স্ট্রবেরি করছেন এই সিজনে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টিপস নিয়ে আজকে হাজির হলাম। এই দেখছেন আমার থাই জাতের একটা স্ট্রবেরি চারা। এইখানে কিন্তু খুব দ্রুতই ফুল আসবে। এই এবং বেশ কিছু গাছে ফুল অলরেডি চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পাতার নিচে একটা খড় দেখতে পাচ্ছেন। এই খড় শেলটা দেওয়ার কারণ হচ্ছে আপনারা যারা নতুন স্ট্রবেরি করেন, যারা পুরাতন করেন তাদের তো আসলে অবশ্যই জানা আছে। যারা নতুন করেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা। এই দেখছেন একটা স্ট্রবেরি ফল। এই ফলটা যখন নরমালি এইভাবে থাকবে এবং এটা মাটির উপরে গিয়ে পড়বে তখন কিন্তু এই মাটি থেকে একটা শীতল বা মাটির যে একটা টান আছে সেই টানে কিন্তু এই ফলটা বা শুষ্কতায় এই ফলটা কিন্তু পচে যাবে। যার ফলে এছাড়াও এই ফলে তখন কিন্তু মানে সারাদিন এটা ভেজা ভাব থাকার কারণে এই ফলটাই কিন্তু ছত্রাকে আক্রমণ করবে এবং আপনার এই স্বাদের ফল কিন্তু আর খেতে পারবেন না। তো এই জন্য মূলত এই ধরনের শেলফ দেওয়া মানে এটা হচ্ছে মাটির উপরে একটা আস্তরণ তৈরি করে দেওয়া যাতে এই ফলটা সরাসরি মাটির সাথে লেগে না থাকে এবং এতে যেন কোনো ধরনের ছত্রাক বা অন্য কোনো ব্যাকটেরিয়া আক্রমণ না ধরে। এখানে দেখতে পাচ্ছেন রাবি জাতের ফল। বেশ অনেকগুলো ফল ধরেছে একটি গাছে। গুনতে গেলে প্রায় 10টার উপরে হয়তো। এখানে বাকি যে গাছগুলো আছে সেখানেও কিন্তু ফল অলরেডি চলে আসছে এবং এই যে দেখতে পাচ্ছেন থোকায় থোকায় ফলের দেখা পাচ্ছি এবং খুব দ্রুতই হয়তো এখান থেকে ভালো একটা ফলের রিভিউ আপনাদের দিতে পারবো। এবং এখানে আছে থাই ভ্যারাইটি, এখানে আবার রাবি এবং দেখছেন বেশ কিছু ফল কিন্তু অলরেডি ফল সেট হয়ে গেছে ফুল থেকে। এই ছিল আজকের স্ট্রবেরি আপডেট। স্ট্রবেরি সম্বন্ধে যে কোনো স্ট্রবেরি চাষ সম্পর্কে যে কোনো বিষয় জানার জন্য এবং নিয়মিত আপডেট পেতে আমার এই পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো দিয়ে রাখুন।